বাড়িতে তৈরি গ্লুকন্ডি কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন। দেখলে কিন্তু একদম মনে হবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে। পুরো রেসিপিটা দেখতে থাকুন, একটু কোথাও স্কিপ করবেন না। গ্লুকন্ডিটা জলে দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে দেখুন, একটুও নিচে কিন্তু ডালা পেকে নেই। এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। ভীষণ পরিমাণে গরম পড়েছে, আর গরম মানেই একটুখানি রোদ থেকে ঘুরে এসে কি মনে হয় বলুন তো, একটু যদি গ্লুকন্ডি খেতাম, গ্লুকন্ডি খেলে শরীরটা অনেকটা ঠান্ডা হতো, এরকমই মনে হয়। তবে হ্যাঁ, বাজার থেকে গ্লুকন্ডি এনেই কিন্তু সেই গ্লুকন্ডিটা খাওয়া হয়। আর বাজার থেকে সবসময় গ্লুকন্ডি এনে খাওয়া হয়, বাড়িতে যদি একবার গ্লুকন্ডি বানিয়ে খাওয়া যায় কেমন হয় বলুন তো, ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো হবে। তার জন্য আজকে আমি বাড়িতেই গ্লুকন্ডি বানাবো, আর সেই গ্লুকন্ডির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো রেসিপিটা দেখতে থাকুন, যাতে আপনারা নিজেরাই বাড়িতে গ্লুকন্ডি বানিয়ে ফেলতে পারেন। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজ পদ্ধতিতে গ্লুকন্ডি আজকে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। গ্লুকন্ডি বানানোর জন্য মেন উপকরণটা হলো কিন্তু মিছরি। মিছরি যে কোনো মুদিখানার দোকানে বলুন কিংবা কোনো ভুসিমাল দোকানে বলুন, মিছরি কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেই মিছরি কিন্তু আমি এখানে গ্লুকন্ডি বানানোর কাজে ব্যবহার করছি। আমি এখানে মিছরি নিয়েছি, তার মানে এই নয় যে আপনাদেরকেও মিছরি নিতে হবে। আপনারা চাইলে চিনি দিয়ে গ্লুকন্ডি বানাতে পারেন, তবে হ্যাঁ, আমি একটা পরামর্শ দেবো, চিনি দেওয়ার থেকে মিছরি দিয়েই গ্লুকন্ডি বানানোটা ভালো। কারণ মিছরি আমাদের শরীর ঠান্ডা করে, জানি অনেক আমরা মানে বেশিরভাগ গৃহস্থ বাড়িতে বা কারোর বাড়িতে রাত্রে মিছরি ভিজিয়ে রেখে সকালে ওই মিছরিটাকে শরবত হিসেবে খাওয়া হয়, কারণ শরীরটা ঠান্ডা হবে। কিংবা রোদ্দুর গরমে আপনি কোথাও থেকে এসেছেন, একটুখানি মিছরি ভিজিয়ে দিয়ে সেই জলটা খেলে পরে শরীরটা অনেকটা ঠান্ডা হয়। তার জন্য এখানে গ্লুকন্ডিতে কিন্তু মিছরিটা দেওয়া অনেকটাই স্বাস্থ্যের জন্য ভালো। এইবার গ্লুকন্ডিটা আমি একটা গামলা নিয়েছি, সেই গামলার উপরে একটা বড় একটা পাত্র নিয়েছি, তার উপরে একটুখানি করে ভেঙে নেব। প্রথমটাতে ভেবেছিলাম যে একটুখানি বড় পাত্র নিলে পরে ওটাতে মনে হয় মিষ্টিটা একটু একটু করে ভেঙে নেব, সেটা সুবিধা হবে, কিন্তু হলো না, এই থালাতেই ঠিকঠাক আছে। জাস্ট আমি একটু ছোট টুকরো করে নেব, তারপর মিক্সির জারে ভরে একদম পাউডার করে নেবো। একদম বড় বড়গুলো তো আর মিক্সির জারে ভরা যায় না। মিষ্টিটাকে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এইবার একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে ভরে দিচ্ছি, একদম মিহি একটা পাউডার করে নেব। এটাকে ভালোভাবে মিহি পাউডার করে নিয়েই ফিরে আসছি। একবারে সবগুলো কিন্তু মিক্সির জারে দিয়ে দিয়েছিলাম, কিন্তু পাউডার হতে অসুবিধা হচ্ছিল, তার জন্য আমি দুবার করেছি। আজকালকার বাজারে বিভিন্ন ধরনের ফ্লেভারের কিন্তু গ্লুকন্ডি উঠে গেছে, তো সেক্ষেত্রে আপনারাও বাড়িতে কিন্তু ওই রকম ফ্লেভার দিয়ে গ্লুকন্ডি বানাতে পারেন। অরেঞ্জ ফ্লেভার দিতে চাইলে কিন্তু কমলা লেবু কিনে আনতে হবে, আর লেবু মানে ফ্লেভার খেতে চাইলে কিন্তু লেবু দিতে হবে। তার জন্য আমি এখানে কিন্তু পাতি লেবুটা ব্যবহার করব গ্লুকন্ডিতে। পাতি লেবু দিয়েই কিন্তু গ্লুকন্ডিটা বানাবো। পাতি লেবুর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকারী, খেতেও ভীষণ ভালো লাগে। তো তার জন্য গ্লুকন্ডিতে আজকে আমি পাতি লেবুটা দেবো। বেশ কয়েকখানা পাতি লেবু আমি কিন্তু কেটে নিয়েছি। পাতিলেবু তো কেটে নিয়েছি, এইবার আমি একটা ছাঁকনি নিয়েছি, না হলে পাতিলেবুর যে বীজগুলো থাকে ওগুলো যাতে পড়ে না যায় তার জন্য। এরকম একটা একটা করে কিন্তু পাতিলেবু রস বের করে নেব। এই ছাঁকনির উপরে কিন্তু রসটা বের করব, বীজগুলোতে ছাঁকনিতে থেকে যাবে, শুধুমাত্র রসটাই পড়বে। আপনারা চাইলে যে কোনো একটা পাত্রে লেবুর রসটা আগে চুপিয়ে নিয়ে করে তারপরে কিন্তু একটু একটু করে এদিক ওদিক করে দিয়ে দিতে পারেন। তবে আমি এইরকমভাবে দিচ্ছি, প্রথমটাতে এক জায়গায় দিয়েছিলাম, তারপর আবার একটা জায়গায় দিচ্ছি। দেখুন, এই রকমভাবে কিন্তু এটাকে দিতে হবে। এক জায়গাতে সবগুলো রস দিয়ে দেবেন বললে কিন্তু চলবে না, একটু ফাঁক দিয়ে দিয়ে কিন্তু লেবুর রসটা দিতে হবে। এই রকমভাবে যে পাতিলেবুগুলো আমি নিয়েছি একই রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দিয়ে দেবো। লেবুগুলোতে রস বেশ আছে। যতগুলো লেবু আমি নিয়েছিলাম সবগুলো লেবু থেকে রস বের করে নিয়েছি, আর কীরকম হয়েছে দেখুন।
এইবার হাত দিয়ে এটাকে মেখে নেব। একটু এরকম জল জল হয়ে যাবে, তাতে চিন্তার কিন্তু কোনো কারণ নেই। অনেকেরই মনে হতে পারে এখন, দিদিভাই গ্লুকন ডি বানাবে এরকম জল জলে করে, কি হচ্ছে, ঘেঁটে ফেলছে, এরকম মনে হবে। আমি জানি এরকম আপনাদের মনে হবে, মনে করার কোনো কারণ নেই। আমি যেভাবে ঘেঁটেছি ঠিক সেই রকমভাবে সুন্দর গ্লুকন ডিও তৈরি করব, দেখবেন। আপনাদের এই সময় কি মনে হচ্ছে যে দিদিভাই এগুলোকে রোদে দিয়ে দেবে? একবার রোদে দিয়ে দেবেন, দেখবেন এই থালা ভরে জল চলে আসবে, মিষ্টি জল, সেগুলোই গ্লুকন ডি মনে করে খেয়ে নিতে হবে। একদমই রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। এটাকে রোদে যদি আমরা দিতে যাই তাহলে একদম গলে যাবে, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস রয়েছে না, রোদে তাপ পেলে গলে যাবে। তাপ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। বাড়িতে এমনি নর্মাল জায়গায়, যে কোনো জায়গায়, বাড়ির যে কোনো জায়গায় কিছু একটা থালা বলুন, গামলা বলুন, ঢাকনা দিয়ে এটাকে একটা গোটা দিন রেখে দেবেন। তারপর দেখবেন এটা একদম শুকনো হয়ে আসছে। যদিও তারপর শুকনো না হয় তখন দেখা যাবে, তখনের কথা তখন আছে, তখনই বলবো। একটা গোটা দিন এটাকে ঢাকনা দিয়ে বাড়ির যে কোনো জায়গায় রেখে তার পরের দিনই আমি কিন্তু ফিরে আসছি। একটা গোটা দিনের পর ফিরে এসেছি, দেখুন কতটা শুকনো হয়ে গেছে। দেখুন কীরকম শুকনো হয়েছে, দেখুন এক একটা শুকনো হয়ে গোল গোল লাড্ডু লাড্ডু মতন হয়ে গেছে। দেখুন এই শুকনোগুলোকে মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। যেগুলো এক একটা গোল গোল লাড্ডু লাড্ডু হয়ে গেছে, ওগুলো গুঁড়ো করলে একদম গ্লুকন ডির মতনই হয়ে যাবে। গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, দেখুন কীরকম গুঁড়ো হয়েছে, দেখুন বেশ সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি। বাড়িতে তৈরি করেছি তো, হালকা এগাতটুকু নরম থাকার কারণে এগাতটুকু, তার জন্য এগাতটুকু এরকম হয়ে গেছে। তবে এটা কোনো ব্যাপার নয়, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন বাড়িতে তৈরি গ্লুকন ডি কীরকম হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 1 গ্লাস জল নিয়েছি, জলের মধ্যে যেভাবে আমরা শুকনো গ্লুকন ডিগুলো দিয়ে জলটা গুলে খাই সেরকমভাবে দিয়ে কিন্তু গুলবো। দেখুন 3 চামচ দিয়ে দিয়েছি। দোকানের গ্লুকন ডিগুলো যেরকম একদম মিলে যায়, একটুও কোনো কিছু থাকে না, বাড়িতে তৈরি গ্লুকন ডিটাও ঠিক সেরকমই হয়েছে। দেখুন আর এই গ্লুকন ডিতে মিছরি থাকার জন্য কিন্তু শরীর ঠান্ডা করবে। মিছরি আমরা শরীর ঠান্ডা করার জন্যই কিন্তু খেয়ে থাকি। মিছরি রয়েছে শরীর ঠান্ডা হবে, আর পাতিলেবুর রস দেওয়া হয়েছে দারুণ একটা ফ্লেভারের জন্য। চলুন তাহলে 1 গ্লাস গ্লুকন ডি একদম বাড়িতে নিজের হাতে তৈরি গ্লুকন ডি খেয়েই ফেলি। শরীর একদম ঠান্ডা হয়ে গেল, মন প্রাণ জুড়ে গেল গ্লুকন ডি 1 গ্লাস খেয়ে, বা তাও আবার বাড়িতে নিজের হাতে তৈরি গ্লুকন ডি। আর গ্লাসের নিচে কোনো কিছু লেগে নেই। দেখুন অনেকেরই মনে হতে পারে বাড়িতে তৈরি হয়েছে তার জন্য এগারটুকু হয়তো থেকে যাবে, গুলবে না, কিন্তু একদমই ওটা নয়। খুব সুন্দরভাবে কিন্তু গুলে গেছে। আর বাড়িতে তৈরি এই গ্লুকন ডির রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে এরকম আরও রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।